হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা সুবিদ্যা স্তরের অঙ্কের বইয়ে চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের অঙ্কগুলো কীভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা আমরা শিখব। দেখো, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যদি দ্রুত করতে হয় তাহলে সবার প্রথমে আমাদের যে কথাকথিত যে সূত্র আছে ওটা ত্যাগ করতে হবে। তাহলে সূত্র ছাড়া আমরা কিভাবে করব সেই বিষয়টা শিখতে হবে। দেখো, আমরা যত পার্সেন্ট বলবো, অর্থাৎ যদি 10% হয় তাহলে 10 প্লাস 10 ইন্টু 10/100, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 21%। তাহলে 2 বছরের অর্থাৎ 10% হারে হলে যদি দুটো হয় তার মানে কত হচ্ছে 21% হচ্ছে। এবার তিনটে হলে 21 প্লাস 10 ইন্টু 21/100, এই যে বৃদ্ধিকমের সূত্র আছে ওই সূত্র দিয়ে আমরা করলে আমরা দ্রুত করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে তোমরা ভগ্নাংশ ধরেও করতে পারো, ভগ্নাংশ ধরে করার থেকে এই সূত্র ধরে আমরা করলে দ্রুত করতে পারো। এটা ধরে কি বের আমরা এটা ধরে আমরা সুদ ও আসল নির্ণয় করব, সুদ ও আসল নির্ণয় করব। আর একটা কি নির্ণয় করব আমরা, উপরে লিখব সুদ প্লাস আসল বাই আসল। এটা দিয়ে কি নির্ণয় করা শিখবো আমরা, বছর। আর কি নির্ণয় করব, সুদের হার নির্ণয় করা শিখবো। এবার দেখো, 10% হারে হলে 2 বছরে কত হচ্ছে 21, আর 3 বছর। এই ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কত পাই দেখো 31 প্লাস, এখানে দেখো এটা যদি আমরা একটা শূন্য শূন্য কাটি, 2 ঘর আগে পয়েন্ট যাই, 2.1 সমান সমান এখানে হয় কত 33.1 হয়। এগুলো কিন্তু কি পেলাম, সব সুদ পেলাম। তাহলে এইভাবে এই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা সরল সুদের অঙ্কের মতনই সহজভাবে জটিল সুদের অঙ্কও করতে পারবো। তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা শিখতে হবে, এইটুকুই হচ্ছে আমাদের এখানে করণীয় কর্তব্য। এইবার দেখো, এই 10% হারে তো আমরা দেখে নিলাম যে 2 বছরে কত 21, আবার দেখো আমাদের এখানে 3 বছরে কত 33.1, এটুকু তো আমরা জেনেই গেলাম। তাহলে এই দুটো মান আমরা মুখস্থ করব, আরও একটা মান মুখস্থ করে রাখবো, কারণ কিছু কিছু মান আছে যেমন 10% হারে 5% হারে আমাদের এটা এক্সামিনারদের এটা ফেভারিট। এই 10% এবং 5% হারে দেওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল থাকে, তাই 10% আর 5% কী করবো আমরা মুখস্থ করে রাখবো। কীভাবে করবো দেখো, সেটা দেখো 10% হারে হলে দুটো টার্মে হবে কত 21, তিনটে টার্মে কত হবে 33.1, কী করে হবে আমি তোমাদের আগেই দেখিয়েছি। চারটে টার্মে কত হবে 46.41, এই কটা মান আমাদের মুখস্থ রেখে দেবো। এটা কি হবে, সব সুদ হবে। আবার 5%টাও মনে রাখবো। কটা মনে রাখবো 5%? তিনটে টার্মই মনে রাখবো। একটা হচ্ছে প্রথমটাই, যেহেতু দুটো টার্ম হলে কত, তাহলে প্রথম টার্মে তো 5 হবে, দ্বিতীয় টার্মে কত হবে 10.25, তিনটে টার্মে কি হবে আমাদের, তাহলে এখানে 15.7625। এই কিন্তু আমাদের এই টার্মটা আমাদের মুখস্থ রেখে দিতে হবে। রেখে দিলে আমরা অনেক অঙ্ক প্রচুর অঙ্ক আমরা কি করতে পারবো, আগে করতে পারবো। শুধু এইটুকু টার্ম মুখস্থ রাখবে। এটা 2 বছরের টার্ম, এটা 3, এটা 4 বছর না, মানে দুটো টার্ম। 10% হারে হলে দুটো টার্মে এটা হবে, তিনটে টার্মে এটা হবে, চারটে টার্মে এটা হবে। এবার সেটা বছরও হতে পারে, 6 মাস অন্তর অন্তর টার্মও হতে পারে। এই টার্মটা বের করা আর এই আমাদের এটা সুদটা বের করা আমাদের আগেই শিখিয়েছি। টার্মটা তো তোমরা বুঝতেই পারছো যে যদি 6 মাস অন্তর হয় তাহলে বছরে দুটো টার্ম। এইভাবে করলে আমরা অঙ্কটা সব থেকে দ্রুত, অঙ্কগুলো করার সময় বুঝে নেবো যে কীভাবে অঙ্কটা আমরা দ্রুত করছি। যদি অন্য কোনো টার্ম দেয়, অন্য কোনো পার্সেন্টেজ দেয়, তাহলে আমাদের সূত্র কি a প্লাস এ, যে পার্সেন্টেজ বলবে সেটা প্লাস কত a ইন্টু a/100। এটা হচ্ছে কত টার্ম, দুটো টার্ম। যদি তিনটে টার্ম বলে, অর্থাৎ থার্ডটা কী করবো, এই যেটা বেরাবে, এটা যেটা বেরাবে এর সাথে কী করবো আবার একটা a। ঠিক এইভাবে বৃদ্ধিকমের সূত্র দিয়ে আমরা আর একটা করে নেব। আর এটা দিয়ে কী করবো তাহলে বললাম, এই উপরের এই পোর্শন দিয়ে আমরা কী বের করবো, সুদ আর কী বের করবো, আসল নির্ণয় করব। এইবার সুদ আর আসল তো এটাই হলো, আর বছর আর সুদের হার বের করবো কি, উপরে লিখব সুদ প্লাস আসল বাই নিচে দেবো কি আসল, উপরে হবে তাহলে সুদ প্লাস আসল আর নিচে আসল। এটা দিয়ে আমরা কি বের করা শিখবো, এটা দিয়ে আমরা বের করা শিখবো তাহলে বছর আর কি
সুদের হার। এবার এটা কিভাবে করব আমরা অঙ্ক করতে করতে সেটা শিখব। চলো আজকের প্রথম অঙ্কটা দেখি আমরা কিভাবে করব। বলেছে ৮,০০০ টাকার ১৫% হারে চক্রবৃদ্ধি সুদে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। এখানে দেখো আমাদের 15% হারে বলেছে, তাহলে 15% কবার লিখবো, দুবার। এবার প্লাসে প্লাসে প্লাস হয়েছে, এবার 15 ইন্টু 15/100। এইবার দেখো এই দুটো 15 15 যোগ করলে হয় 30, আর প্লাস যেহেতু 15 15 গুণ করলে হয় 225, আর যেহেতু দুটো শূন্য আছে দু ঘর আগে পয়েন্ট, তাহলে আমরা টোটাল এই যে দু ঘর আগে পয়েন্ট দিয়ে টোটালটাকে সুদ পাবো 32.25 পেলাম কি টোটাল সুদ। এইবার আমাদের প্রশ্নে দেখো ৮,০০০ টাকা, ৮,০০০ টাকাটা কি তাহলে আসল, ৮,০০০ টাকাটা তাহলে আমরা লিখে নিলাম। এবার আসলকে আসল দিয়ে ভাগ দেব। আসল কত, আমরা দেখো সর্বদা আসল কিন্তু যে আসল সর্বদা 100 ধরে করব। তাহলে এখানে সবসময় আমরা আসল কত সেটা আমরা লিখে নিই। আসল সর্বদা কিন্তু 100 ধরেই আমরা করছি, যা সুদ দেখতে পাচ্ছি আমরা সব এই আসল 100 ধরেই করছি। এবার এই ৮,০০০ টাকা যেহেতু আসল, এই আসলকে আসল দিয়েই ভাগ দিতে হবে। আসল কত 100, তাহলে আমরা একে কত দিয়ে ভাগ দেবো, 100 দিয়ে ভাগ দেবো। তাহলে 100 দিয়ে ভাগ দিলে এবার কি করব, যেহেতু সুদ চেয়েছে সুদ দিয়ে গুণ করে দেবো। সুদ কত 32.25 দিয়ে গুণ করে দিলাম, পয়েন্ট তুলে নিচে আর একটা 100 এলো। এবার আমরা কাটাকুটি করব। এই দেখো এর সাথে এটা কাটাকুটি করলে কি হচ্ছে, এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল। এইবার আমরা কাটবো কত দিয়ে, দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে 4, আর নিচে হচ্ছে 5। এই 5 দিয়ে উপরেরটাকে কাটলে কত হচ্ছে আমাদের 5 ছক 30, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। তাহলে আমাদের এই 4 দিয়ে এটাকে 4 পাঁচা 20 শূন্য, হাতে আমাদের 2, 4 4 16, 17 18 8, হাতে আমাদের 1, 4 ছক 24, এটাকে 25। তাহলে উত্তর হলো 2580, কিন্তু আমাদের উত্তর চলে এলো। 2 দাগ। 2 দাগে কি বলেছে দেখো, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 20% হারে 1600 টাকার 9 মাসের সুদ কত। তাহলে এখানে দেখো 20% হারে ক মাস অন্তর দেওয়া হয়েছে সুদ, 3 মাস অন্তর। তাহলে বছরে কত টাকা সুদ হয় আগের, মানে বছরে 20 টাকা সুদ, তাহলে আমরা দেখি প্রত্যেক 3 মাসে কত টাকা সুদ হয়। এটা করলে কত হচ্ছে 5%। এবার দেখো এটা 3 মাসে কত 5% সুদ পেয়েছি, তাহলে কত মাস যেতে বলেছে 9 মাস। তাহলে এটা যদি 3 মাস হয়, আরও দুটো 3 মাস নিলেই তো 9 মাস হয়। তাহলে 5% কবার নেবো, 5% 3 বার নেবো। তাহলে তিনটে টার্ম মানেই কত মুখস্থ রাখতে বলেছি 15.7625। এটা কি আমাদের তিনটে টার্মের কিন্তু 5% হারের মান, এটা কি সুদের মান। এবং আমাদের এখানে কত টাকা বলে দিয়েছে 16,000 টাকা, এটা কি বলে দিয়েছে আসল। তাহলে একে আমাদের সর্বদা আসল সবসময় কত বলেছি 100, তাহলে একে 100 দিয়ে ভাগ দেবো। এবং চেয়েছে কি দেখো আমাদের সুদ কত টাকা পাবো, তাহলে সুদ মানে কোনটা, এটা দিয়ে গুণ করে দেবো। এটা মানে কত 15.7625 দিয়ে কী করলাম গুণ করে দিলাম, পয়েন্ট তুলে দাও, দিলে কটা শূন্য হয়, একটা দুটো তিনটে চারটে শূন্য হবে। চলো তিনটে শূন্য তো কাটা যায়, আগে তিনটে শূন্য কেটে নিই, তারপরে দেখা যাবে কি হয় আমাদের। আচ্ছা 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে কত হয় 10, 3 পাঁচা 15, থাকে কত, এখানে কিছুই থাকে না। তাহলে এখানে 1, 15 কে এই 5 1কে 5, থাকে 2, 26 হয়, 5 পাঁচা 25, থাকলো 1, 12, তাহলে 5 দুগুণে 10, থাকলো 2, হচ্ছে কত 25, 5 পাঁচা কত পেলে 25। এই 2 দিয়ে এটাকে কাটো, কাটলে কত হলো 8। এখন দেখো কাটা যায়, 5 দিয়ে কাটো, 5 ছক 30, 3 পাঁচা 15, একটা সংখ্যার মধ্যে যায় না, 15 বলে মিলে গেল, একটা সংখ্যার মধ্যে যায় না, তাই দুটো সংখ্যা নেওয়ার জন্য একটা শূন্য নিলাম। 5 পাঁচা কত 25, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100। আবার কত হচ্ছে 5 দিয়ে কাটো, এখানে হয় 4, 5 দিয়ে কাটলে 5 1কে 5 বা 5 বরং 60ও দিতে পারো, থাকে 30, 5 ছক 30, কত পেলে 1। এই 4 দিয়ে এটা কাটলে কত হয় 2, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল 2, 6 দুগুণে 12, 2 হাতে আমাদের 1, 12 দুগুণে 24, আর 1 25। তাহলে এই টাকাটা কিন্তু আমাদের কত উত্তর চলে এলো। 3 দাগ। 3 দাগে কি বলেছে, বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকার 3 বছরের সুদ কত টাকা হবে। তাহলে আমাদের এখানে কিন্তু কত টাকা বলেছে 25,000 টাকার 3 বছরের চেয়েছে। তাহলে আমরা আগে 12% হারে কত টাকা সুদ হয় সেটা বের করে নিই। আসল কত 100 ধরেছি, তাহলে অ্যাপ্লাই করব কোন সূত্রে, এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে 12 + 12 + 12 × 12/100। তাহলে এখানে কত হচ্ছে 12 12 24, প্লাস এটা 12 12 144, দু ঘর আগে পয়েন্ট, তাই তো। এই উপরেরটা গুণ করলে কত হতো 144, এই দুটো গুণ করলে
আর 100 আছে মানে কত ঘর পয়েন্ট যাবে 1.44। তাহলে এটা এখান থেকে হচ্ছে কত 25.44। এটা ক বছরে পেলাম, কটা টার্মে পেলাম, দুটো টার্ম মানে 2 বছরে পেয়েছি। বলেছে 3 বছরের, তাহলে এর সাথে কি হবে আরও একবার 12 অ্যাপ্লাই করব। তাহলে আরও একবার 12 অ্যাপ্লাই করলাম, 12 যেটা এটা 2 বছর হয়েছে, এটা আর একবার 12 আনলে কত হবে 13। তাহলে আবারও নিয়ম কি প্লাস কত করব 25.44 বাই কত ইন্টু কত করব 12/100 সূত্রে। তাহলে এই দুটো যোগ করলে কত পাচ্ছি 37.44 প্লাস এখানে কি করব 12 দিয়ে গুণ করে দেবো, কাটাকুটি করতে যাব না। 12 দিয়ে গুণ করলে আমাদের এখানে কত হয় দেখি, এখানে 12 দিয়ে গুণ করলে হবে 4 বারং 48 8 হাতে আমাদের 4, 4 বারং 48 আর 4 হচ্ছে 52, 2 হাতে আমাদের 5, 5 বারং 60 আর 5 65 5 হাতে আমাদের থাকলো হচ্ছে 6, 12 দুগুণী 24 আর 6 কত হয় 30। তো এটা গুণ করে পেয়েছি, এখানে 2 ঘর আগে পয়েন্ট আছে, আরও দুটো শূন্যের জন্য আরও 2 ঘর আগে পয়েন্ট যাবে। তাহলে ক ঘর আগে পয়েন্ট গেল 4 ঘর আগে পয়েন্ট গেল। এইবার কি করব আমরা এটা যোগ করে দেবো, এটা যোগ করলে আমাদের হয় 40.4928, তাই তো। এখানে 8 আগে বসিয়ে নিলাম, 2 আগে বসিয়ে নিলাম, 5 আর 4 9, 4 করতে 4 5, এটা যোগ করলে হচ্ছে গেল। তাহলে এটা কি পেলাম, এটা কি পেলাম সুদ পেয়েছি। প্রশ্নে দেখো আমাদের টাকা বলে দিয়েছে, কত টাকা বলে দিয়েছে দেখো 25,000 টাকা। তাহলে 25,000 এটা কিন্তু টাকা, আমাদের আসল কত 100। আমরা গুণ করব কি দিয়ে, সুদ চেয়েছে না প্রশ্নে, তাহলে সুদ দিয়ে গুণ করব 40.4928। পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে 1 2 3 4টের পরে 0, 1 2 3 4টের পরে 0, 3টে 0 3টে 0 তোকে কাটি, 25 দিয়ে কাটলে এখানে কত হয় 4, 4 দিয়ে তো কাটি, 4 1 4 0, 4 1 4, 4 দুগুণী 8 থাকে 1 12, 3 4 12, 4 দুগুণী 8। নিচে 10 আছে, তাহলে কি হবে উপরে 1 ঘর আগে পয়েন্ট বসে যাবে। তাহলে 10 12 3 পয়েন্ট কত হয়েছে 2। তাহলে এটা কিন্তু আমাদের সুদ পেলাম। এবার সবসময় কি হয় টাকা পয়সার ক্ষেত্রে পয়েন্টের পরে ক ঘর নিতে হয় 2 ঘর নিতে হয়, তাই আর একটা শূন্য দিয়ে নিলাম। পয়েন্টের পরে শূন্যর দাম নেই, তবু আমাদের নেওয়ার প্রয়োজন আছে, টাকা পয়সার হলে পয়েন্টের পরে 2 ঘর নিতে হয়। তাহলে এই টাকাটা কি পেলাম আমরা সুদ হিসাবে পেলাম। 4 দাগে কি বলেছে 6 মাস অন্তর দেওয়া হলে 62,500 টাকার 8% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। দেখো 8% হারে দেওয়া হয়েছে, কিন্তু 6 মাস অন্তর দেওয়া বলেছে, তাহলে 6 মাসের সুদ কত 6/12 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলাম 4। এই তো তোমরা বুঝতেই পারবা যে বছরে 8 টাকা হলে 6 মাসে কত অর্ধেক হবে 4 টাকা, তবু করালাম। ক বছর যেতে বলেছে 2 বছর, তাহলে 1 বছরে 2টো, আবার পরের 2 বছরে 2টো, অর্থাৎ কি 6 মাস, এটা 6 মাস, এটা 6 মাস, এটা 6 মাস, এটা 6 মাস, তবেই তো 2 বছর হয়, তাই তো। 4টে নিতে হবে। এবার 4টে নিলে এই সূত্র দিয়ে 4টে কীভাবে করবো, তাহলে এই দুটো আগে করে নিই, 4 + 4 + 4 × 4/100। এটা করলে কত হচ্ছে, এটা মানে 16, তার মানে ক ঘর আগে পয়েন্ট যাবে 2 ঘর আগে পয়েন্ট যাবে, এখানে 4 4 8, 8 + 0.16 = 8.16। তাহলে এই দুটো মিলে যখন এইটা হচ্ছে, তাহলে এই দুটো মিলে 8.16 হবে। তাহলে এইবার কি করব, এটাও 8 দুটো মিলে 16, 8.16, এটাও 8.16, তাহলে 8.16 গেল প্লাস 8.16 গেল প্লাস 8.16 × 8.16 বাই কত করব 100 করব। এবার এটা কত হচ্ছে আমাদের যোগ করলে হয়, এখানে দেখো 16.32 প্লাস, এখন যদি আমরা এই দুটো গুণ করি, গুণ করলে হয় আমাদের, দেখো এটাতে যদি গুণ করে দেখো ক ঘর, আচ্ছা পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে কত হচ্ছে 100, এই পয়েন্ট তুলে দিলেও কত হচ্ছে 100। এবার এই 816 আর 816 এটা গুণ করলে হয় 665856, এটা হয় গুণ করলে। এবার 1 2 3 4 5 6 6 ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে এটা হয়ে গেল। এইবার তাহলে আমরা এই দুটো যোগ করলে কত পাবো, তার মানে আমাদের এখানে 16 এখানে কত পাচ্ছি 985856, এটুকু আমরা কিন্তু এটা যোগ করলে পাচ্ছি। দেখো 6 5 8 বসে গেল, 5 বসে গেল, এই দুটো যোগ করলে কত হচ্ছে 8, এই দুটো যোগ করলে 3, এটা 16। এটা কিন্তু পেলাম আমরা কি সুদ পেলাম। এইবার আমাদের কি চেয়েছে, সুদ চেয়েছে, কত টাকা চেয়েছে 62,500 টাকার উপরে
এই টাকা সুদ, তাহলে এটা আসল, একে 100 দিয়ে ভাগ দেবো। আর এটা সুদ, তাহলে সুদ দিয়ে গুণ করবো 16.9856, এটা দিয়ে কী করবো, ভাগ করে দেবো। তাহলে এইবার দেখো পয়েন্ট তুলে দিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে এরকম শূন্য শূন্যগুলো ভাগ করে নেবো। দেখো 6টা শূন্য নিলে আমাদের সুবিধা হবে, এই শূন্য শূন্যগুলো ভাগ করে নিলেই সুবিধা হয়ে গেল। তাহলে 2টো শূন্য কেটে দাও, এই 2টো শূন্য কেটে গেল। 25 দিলে 25 তোমরা জানো 4 25, এই দিয়ে এখানে কত হচ্ছে 4, 4 দিয়ে কাটবো, 4 কত হয়, এখানে 4 4 হলো, এখানে 4 8 থাকলো 18, 18 আমাদের ওখানে যাবে কত, 4 4 16 থাকবে 2 হলো 25, 4 6 থাকে 18, 18 4 4 আবার থাকবে কত 2, 4 6 আবার 20, আবার কত থাকে 4, আবার একটা কাটাকুটি করি, এটা 4 দিয়ে কাট করলে এখানে হয় কত 2, 4 6 আবার 20, আবার কত থাকে 4, আবার একটা কাটাকুটি করি, এটা 4 দিয়ে কাট করলে এখানে হয় কত 4 1 কে 4 থাকে, আবার একটা কাটাকুটি করি, এটা 4 দিয়ে কাট করলে এখানে হয় কত 4 1 কে 4 থাকে, একটা সংখ্যার মধ্যে 0, 4 6 24 যায় না, আবারও 4 16 64, তাই তো, আবারও আছে কত 64, তাহলে 4 16 64 করে দিলাম। এবার তোমরা ছোট ছোট করে কাটাকুটি করবে, আর কিন্তু আমরা কাটাকুটি করতে যাব না। এবার কি করব, নিচে 100 আছে মানে 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দেবো, তার মানে কত হচ্ছে 10 61 6 পয়েন্ট কত হচ্ছে 16, তাহলে আমাদের এটা কিন্তু উত্তর চলে আসলো 10,616.16 টাকা কিন্তু আমাদের উত্তর চলে আসলো। এই অঙ্কটা আমাদের যদি কত টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর 9 মাসের চক্রবৃদ্ধি সুদ 1460 টাকা হবে। দেখো 10% হারে 1 বছর 9 মাসের জন্য, তাহলে প্রথম বছর 1 বছরের জন্য 10, আর 9 মাসে কত সুদের সেটা বের করে নিই, তাহলে 10 × 9 বাই কত 12, 9 মাসের সুদ। তাহলে এখানে 3 পেলাম, এখানে 4 পেলাম, এটা দিয়ে কাটলে উপরে কত হচ্ছে আমাদের, এটা দিয়ে আর কাটাকুটি যায় না, এখানে 3 থেকেই যায়, এটা দিয়ে কাটলে 5, এখানে হচ্ছে 2, তার মানে কত পেলাম 15/2 সমান 7.5, একে 2 দিয়ে ভাগ দিলে আমাদের 7.5 চলে আসলো। তাহলে একটা 10 একটা কত 7.5, এই দুটো পেয়েছি। এবার কি করব আমরা, এই দুটোর থেকে কি করব, আমরা সুদ বের করে নেব। কেমন করে, 10 + 7.5 + 7.5 × 10/100, পয়েন্ট তুলে একটা 10, 0 0 কেটে গেল। এবার আমাদের এখানে পেলাম কত 17.5, এই দুটো যোগ করলে প্লাস, এখন ক ঘর আগে পয়েন্ট যাবে 2 ঘর মানে 75, তাহলে এটুকু করলে কত হচ্ছে আমাদের 5 7 5 12 দিয়ে হাতে আমাদের 1 কত হচ্ছে 18.25, কিন্তু আমাদের কি পেলাম সুদ। প্রশ্নে দেখো সুদের কথা বলে দিয়েছে, কত টাকা সুদের কথা বলে দিয়েছে, দেখো আমাদের এখানে 1460, যেহেতু এটা সুদ, একে সুদ দিয়েই ভাগ দিতে হবে, আমাদের সুদ দিয়েই ভাগ দেবো। 18.25 সুদ এবং আসল চেয়েছে, তাহলে আসল 100 দিয়ে কী হবে গুণ হবে। এবার পয়েন্ট তুলে দিলে কি হলো, এখানে আরও একটা কি হলো 100 চলে এলো। এটা 5 দিয়ে কাটাকুটি করে, 5 20 হচ্ছে সব, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 3 5 15 থাকে 3, 5 6 কত হলো 30, 5 5 কত 25, আবার একটা 5 দিয়ে কাটাকুটি করি, 5 দিয়ে কাটাকুটি করলে 4 মানে 4 5 20, 5 7 35 থাকে এখানে কত 1 15, 3 5 15 73 দিয়ে কাটলে এখানে 2 0 হয়, 73 এর মধ্যে দুবার চলে যায় 0 হয়, তাহলে 4 দুগুণী কত পেলে 8, একটা আর এখানে দুটো 0, তাহলে কত হলো মোট 8 3টে 0 বসে 8000 টাকা কিন্তু আমাদের আসল চলে এলো। 6 দাগে কি বলেছে, বার্ষিক কত সুদের হারে 8000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 904.2 টাকা হবে। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, সুদের হার বের করতে বলেছে। সুদের হার বের করলে কি লিখবো, উপরে লিখবো সুদ আসল, নিচে লিখবো আসল। তাহলে এখানে আসল কত বলেছে 8000, আর সুদ কত বলেছে আমাদের এখানে, দেখো সুদ বলেছে আমাদের এখানে 904.2 বলেছে, আর নিচে লিখবো কত 800। এবার এটা যদি একবারে আমরা বুঝে যেতাম তাহলে কত লিখতাম 8904.2 বাই কত লিখতাম নিচে 8000। এই পয়েন্ট তোলার জন্য কিন্তু একটা 0 এক্সট্রা এসছে, না আনতেও পারো, গুণ করেও লিখতে পারো। এবার এটাকে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হয় 40,000, এটাকে 2 দিয়ে কাটলে কত হয় আমাদের এখানে 44521,
এবার দেখো এটা কাটাকুটি যায় না, এই দুটোকে সমান ভাগে ভাগ করতে হবে। যেহেতু 2 বছর বলেছে তাহলে দুটো ভাগে সমান করলে এখানে হয় 200 ইন্টু 200। আর এটাকে আমরা যদি দুটো সমান ভাগে কি করে করব, দেখো 4 4 5 2 1, এটাকে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে 2 দুগুণে হয়, গুণ করেও লিখতে পারো। এবার এটাকে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হয় 4 0 0 0 0। এটাকে 2 দিয়ে কাটলে কত হয় আমাদের এখানে দেখো 2 4 4 5 2 1। চল্লিশে 1%। এবার দেখো এটা কাটাকুটি যায় না, এই দুটোকে সমান ভাগে ভাগ করতে হবে। যেহেতু 2 বছর বলেছে তাহলে দুটো ভাগে সমান করলে এখানে হয় 200 ইন্টু 200। আর এটাকে আমরা যদি দুটো সমান ভাগে কি করে করব, দেখো 4 4 5 2 1, এটাকে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে 2 দুগুণে হয় 4, এখানে থাকলো 4, আবারও 4 5 নামে, যেহেতু আমরা কি করছি বর্গমূল করছি, তাহলে 8 ডবল কত যাবে, 2 এর ডবল এখানে আসবে 4, একবার যায়, একবার গেলে কত হয় 41, থাকে এখানে 4, আবার 2 1 নেমে গেল, 8 ডবল এখানে বসবে, 8 ডবল এখানে মানে কত বসবে, দেখো 4 10 2 42 বসেছে, এখানে 1 বসলে এখানে 1 দিলে এটাকে এটা দিয়ে দিলে 4 2 1 এটা হয়। এটা বর্গমূল বের করার নিয়ম। তাহলে উপরে কত হলো 2 1 1 ইন্টু 2 1 1। তাহলে এবার কি বুঝবো, নিচেরটা কি আসল, উপরেরটা কি সুদ আসল, তাহলে যে কোনো একটা নিয়ে নেবো। তাহলে 200 টাকায় কত টাকা পেয়েছি, 211 টাকা কি পেয়েছি, সুদ আসল। তাহলে 200 টাকায় পেয়েছি কত টাকা, 11 টাকা সুদ। পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 100-এর জন্য কত, 0 0 কাটো, 11কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 5.5%। আমরা কি পেলাম কিন্তু, সুদের হার। 7 দাগ, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল 7,320.5 টাকা হবে। তাহলে 6 মাস অন্তর দেওয়া হয়েছে, তাহলে কত পার্সেন্টেজটা কত, 20। 20কে যদি আমরা 6 মাসে কনভার্ট করি, তার মানে এখানে হচ্ছে 2, তাহলে কত পেলাম, 10% পেলাম। ক বছর, 2 বছর, তাহলে 6 মাস হলে ক বছর, 2 বছর যেতে হলে 4টে যেতে হয়, 6 মাস 6 মাস 6 মাস 6 মাস, তবেই তো 2 বছর হয়। হচ্ছে দুটো 1 বছর, এই দুটো মিলে 1 বছর, তবে 4টে। তাহলে 4টে মানে কোনটা, আমরা এই তো মুখস্থ করে নিয়েছি, কত 46.41, না হলে ওই বড়ভাবে বের করতে হবে। তাহলে 46.41 পেলাম কত, কটার, আমাদের 4টে। তাহলে আমাদের এখানে কিন্তু সুদাসল বলে দিয়েছে, কত সুদাসল বলে দিয়েছে। তাহলে আমরা এখানে যদি 4টে টার্মের বের করতাম, পেলাম কত 46.41, তাই তো 46.41, এটা কি পেয়েছি আমরা, সুদ, তাই তো। এবার প্রশ্নে কিন্তু সুদ বলে দেয়নি, প্রশ্নে বলে দিয়েছে সুদ আসলের কথা বলে দিয়েছে। দেখো সুদ আসল বলে দিয়েছে 7,320.5 সুদ আসল। এবার আমাদের এর সাথে যদি 100 যোগ করি, 100 কি আসল, তাহলে কত পাবো 146.41। তাহলে একে ভাগ দেবো কত, 14641, এর আগে পয়েন্ট, তাই তো, সুদ আসল দিয়ে ভাগ দিলাম, যেহেতু প্রশ্নের সুদ আসল আমরা সুদ আসল দিয়ে ভাগ। এবার চেয়েছে আসল কত, আসল মানে কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব। পয়েন্ট তুলে দিলে উপরে আর একটা 100 হয়, পয়েন্ট তুলে দিলে নিচে একটা কি হয়, 10 হয়। এবার দেখো এইটা এর মধ্যে ডাইরেক্ট 5 বার যায়, কি করে বুঝলাম, এর নিচে 1 আছে, এর মানে নিচে মানে শেষে 1 আছে, এরও শেষে 5 আছে, এখানে 14 আছে, দেখো 5 14 70, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 5, একটা 0 0 কেটে দাও, কাটলে কত হলে আমাদের কিন্তু উত্তর চলে আসলে কত, 5,000 টাকা। এই 5,000 টাকা কিন্তু আসল ছিল। তাহলে 10% হারে যদি টার্ম কটা আমরা মুখস্থ করে নিই, পরীক্ষার খাতায় ম্যাক্সিমামটা 10% এবং 5% হারে দেয়, তাহলে আমাদের কিন্তু অঙ্ক করতে খুবই সুবিধা হবে। 8 দাগ, 3 মাস অন্তর দেওয়া হলে
কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল 10,506.25 টাকা হবে। তাহলে এখানে আমাদের কিন্তু 10%কে 3 মাস অন্তরে কনভার্ট করতে বলেছে। 4 এটাতে কাটলে 5/2, তার মানে কত হচ্ছে 2.5%। এটা ক মাসের? 3 মাসের। 6 মাস মানে আরও একটা 3 নিতে হবে। তাহলে আরও একটা কত নেব? 2.5 নেব। তাহলে আরও একটা 2.5% নিলাম। তাহলে দুটো 2.5% আমরা ক্যালকুলেট করব। 2.5 প্লাস 2.5 প্লাস 2.5 ইন্টু 2.5/100। তাহলে এটা করলে আমাদের দেখো দুটো 5 মানে 5 হয়, আর 25 25 625, দু ঘর আগে পয়েন্ট, তাই তো? 25 25 এই দুটো গুণ করলে কত হয়? 625, দু ঘর আগে পয়েন্ট, যেহেতু নিচে দুটো শূন্য আছে আরও দু ঘর আগে পয়েন্ট, তাহলে 0.625। এটা পেলাম, কিন্তু আমরা কি পেলাম? সুদ পেলাম। তাহলে টোটালটা যোগ করে দাও, 5.0625 পেলাম, সুদ পেলাম। এবার প্রশ্নে আমাদের সুদের কথা বলে দেয়নি, সুদ আসল বলে দিয়েছে। তাহলে এর সাথে আসল সবসময় কত? 100 যোগ করে দাও। তাহলে 100 যোগ আসল, যেহেতু এটা কি আসল, আসল যোগ করে দিলে কত পাবে? 105.0625। এটা কি পেলে তাহলে আমরা? সুদ প্লাস আসল। এবার প্রশ্নে দেখো সুদ আসল বলে দিয়েছে, কত বলে দিয়েছে দেখো, 105.06.25। এটা কি সুদ আসল? তাহলে এই সুদ আসল দিয়ে ভাগ দিয়ে দাও। সুদ আসল মানে 105.0625, সুদ আসল দিয়ে ভাগ। আসল মানে 100 দিয়ে গুণ, পয়েন্ট তুলে দিলে নিচে কত চলে আসলো? একটা 100 চলে আসলো। এই পয়েন্ট তুলে দিলে নিচে কটা চলে যাবে? 1 2 3 4টে চলে যাবে, এদের মধ্যে গুণ আকার সম্পর্ক। এবার দেখো এটা আর এটা সেম হয়ে গেছে, কেটে কেটে এটাও সেম কেটে গেল। তাহলে এখানে উত্তর হলো কত? 10000 টাকা। এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায় আমাদের এই অঙ্কটা। 9 দাগ বলেছে, এক ব্যক্তি 21% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য রেখে মোট 11,138.40 টাকা সুদ পান। 2 বছর শেষে তিনি মোট কত টাকা সুদে মূলে পাবেন? তাহলে তিনি এই যে 11,138 কত পেয়েছে? 38.40। এটা কি পেয়েছে? সুদ পেয়েছে। কত পার্সেন্ট হারে? 21% হারে। তাহলে 21 প্লাস 21 প্লাস 21 ইন্টু 21/100। এটা করলে আমরা দেখো দুটো 21 করলে এই টার্মটা পাই, তাই তো? 21 আর 21 করলে আমরা, আর যদি তোমরা করতে চাও তাও করতে পারো। এটা কত হচ্ছে? 40। এটা কত হচ্ছে? 42 প্লাস কত করব আমরা? এটা 22 22 21 21 কত হয়? 441, তার দু ঘর আগে পয়েন্ট, তার মানে 4.41। যেহেতু দুটো 100 আছে, তাহলে এখানে 46 কত হয়? 41 কিন্তু আমাদের হচ্ছে। এবার পয়েন্ট তুলে দিলে এখানে 100 হয়, এই পয়েন্ট তুললে এখানে 100 হয়, এই পয়েন্ট তুললে উপরে 100 যায়। এটা দিয়ে এটাকে কি করতে পারি? আমরা কাটতে পারি। এবার এই শূন্য দিয়ে এখানে একটা শূন্য কাটলে এখানে 10 থাকে, মানে তুমি কাটলে 10 থাকে, টোটালটাকে যদি কেটে দিই তাহলে 10 থাকে। আর এটা দিয়ে যদি এটাকে কাটি হয় এখানে 24 হয়, এখানে এটাতে কাটলে 24 হয়। এবার 24 দিয়ে আমাদের এটাকে গুণ করে দিলে হয় 35,351,384। আর যেহেতু 10 আছে নিচে, এক ঘর আগে পয়েন্ট চলে যাবে। তাহলে আসল কিন্তু কত ছিল আমাদের? 35,138.4। 10 দাগ, 10 দাগে কি বলেছে দেখো, 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? তাহলে 6,000 টাকা সঙ্গে 615 টাকা কি পেলাম? সুদ। তাহলে উপরে লিখবো সুদ আসল, নিচে লিখবো আসল। আসল মানে কত টাকা আমাদের এখানে? এই দুটো উপরে যোগ করলে কত হচ্ছে? 6,615 বাই নিচে হয় কত? 6,000। চলো 15 দিয়ে কাটি। 4 15 60, 4 15 60, 15 একে 15, 4 15 60, দুটো শূন্য। যেহেতু প্রশ্নে 2 বছর বলেছে, এটি দুটো ভাগে সমান ভাগে ভাগ করতে হবে, আমরা ভাগ করতে হবে। যেহেতু আমরা জানি 20 × 20 400, আবার 21 × 21 কিন্তু আমাদের 441 হয়, মানে 21-এর হোল স্কোয়ার। এবার তার মানে বুঝলাম কি, 20 টাকা কি আমাদের সুদ, নিচে আসল, যেহেতু নিচে দেখো কি বলেছি আসল। তাহলে আসল কত? 20, যে কোনো একটা নেবো। আর সুদ আসল কত? 21। তাহলে 21 যদি সুদ আসল হয়, তার মধ্যে 20 যদি বাদ দিই, অর্থাৎ আসল যদি বাদ দিই, এক কী পাবো? সুদ।
পার্সেন্টেজের জন্য উপরে কি করবো, একটা 100 গুণ করবো, এটাতে কাটলে কত হচ্ছে 5%, কিন্তু আমরা কি পেলাম, সুদের হার পেলাম। 11 দাগ, বার্ষিক 7% চক্রবৃদ্ধির হারে 30,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 4,347 টাকা হবে? তাহলে 30,000 টাকা আছে, 4,347 টাকা কি পেলাম, সুদ পেলাম। নিচে কত পেলাম, 30,000 টাকা, এটা কি পেলাম আমরা, আসল। তাহলে এটাকে করলে আমাদের 30,000 মানে 34,347 বাই 30,000 কাটাকুটি করলে কত হচ্ছে, এটা 10,000। 1 3 একে 3 3 একে 3 থাকে এখানে, 3 4 12 থাকে 1 3 4 12 থাকে এখানে 2 27 3 নং 27। তাহলে এটা কত কত হয়, 107 গুণ 107, আর নিচে এটা কত হচ্ছে 100 গুণ। দেখো তাহলে এখানে দেখো কটা ভাগে ভাঙাতে পেরেছি, সমান ভাগে, দুটো ভাগে ভাঙাতে পেরেছি, এখানে এখানে দুটো ভাগে ভাঙাতে পেরেছি। তাহলে দুটো ভাগে ভাঙাতে কখন পারবো, নিশ্চয়ই দুটো টার্মের জন্য, আর প্রত্যেকটা টার্ম এখানে 1 বছর বলেছে, তাহলে দুটো টার্মের জন্য ক বছর হবে, 2 বছর হবে। এখানে দুটো ভাগে সমান ভাগেই ভাঙানো যাচ্ছে, তাকে 100 গুণ 100, আর এটাকে যদি আমরা বর্গমূল করতাম 107 × 107ই হতো। তাহলে এইভাবে করলে অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি করা যায়। 12 দাগ, 12 দাগে কী বলেছে দেখো, 5,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত হবে? দেখো 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 10.25, আর সরল সুদ 5 5 10 হয়। কিংবা এরকমও করতে পারি, যে পার্সেন্টেজ বলবে তাকে দুবার গুণ করে দেবো, 5/5, নিচে কত 100, তারপরে 5 5 25, 0.25, এটা কিন্তু আমাদের কি পেলাম, পার্থক্য পেলাম। আবার একটা এইখান থেকেও করতে পারি, দেখো 10.25 কি পেলাম, চক্রবৃদ্ধি সুদ 5% হারে দুবারের, আবার 5 + 5 সরল সুদ কত পাবো, 10। তাহলে পার্থক্য কত হয়েছে, 0.25 কিন্তু পার্থক্য হয়েছে। প্রশ্নে দেখো আমাদের কত টাকা বলে দিয়েছে, 5,000 টাকা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। এই টাকাটা কি, আসল। তাহলে আমাদের আসল সর্বদা কত, 100, আর এখান থেকে সূত্রের এই মানে পার্থক্যটা কত আছে 25, তাহলে 25 দিয়ে গুণ করে দাও। পয়েন্ট তোলার জন্য নিচে কত নেবে, একটা 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এটা দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 2, তার মানে কত হচ্ছে আমাদের 25কে 2 দিয়ে ভাগ দিলে 12.5 আমাদের কিন্তু উত্তর হয়। 13 দাগ, 13 দাগে বলেছে কত টাকার 8% হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 56 টাকা হবে? তাহলে এখানে দেখো 56 টাকা কি বলে দিয়েছে, পার্থক্য 8% হারে, তাহলে 8 গুণ 8 বাই কত করবো 100, তার মানে কত হলো 64, 0.64 পার্থক্য, তাকে 0.64 দিয়ে ভাগ দিয়ে দাও। এবার আসলের জন্য সবসময় 100 দিয়ে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল। তাহলে এটা 0.64 পার্থক্য, বা অন্য নিয়মেও করতে পারি, 8 যোগ 8 করেও করতে পারি, সেক্ষেত্রেও পার্থক্য কিন্তু এটাই আমাদের হবে। এবার পয়েন্ট তুলে দিলে উপরে কি হয়, আরও একটা 100 চলে আসে। এবার আমরা 4 দিয়ে কাটাকুটি করি বা 8 দিয়ে কাটাকুটি করি, 7 8 56, 8 8 64। এবার আমরা এখানে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণী 8, এখানে হয় কত 4 25 100, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 50। এবার এটাকে আমরা গুণ করে দেবো, গুণ করে দিলে হয় এটাতে 7 দিয়ে যদি গুণ করি, তার মানে কত হচ্ছে 7 25 175, তার সাথে কত গুণ করব 50। তাহলে এটা গুণ করে দিলে 0 5 5 25, 5 হাতে আমাদের 2, 5 7 35, 36 37, 7 হাতে আমাদের 3, 5 1 5 আর 3 8, তার মানে কত টাকা পেলাম 8,750 টাকা কিন্তু আমরা উত্তর পেলাম।